খেসারি শাক বানাচ্ছি, ভাজা হবে। সেই খেসারি শাকটা মানে তার ডাঁটাগুলো একটু মানে শক্ত হয়ে গেছে, কেন বাঁচতে এতক্ষণ সময় গেলো, মানে দুজনে শাশুড়ি বৌমা মিলে বাঁচলাম। তারপরে রেশন আজকে দিবে, রেশন আনতে যাবে ছেলে। এই সবসময় সেই টেনশন, সেই ঘর কি করে হবে, সব মানে রাতে চোখে ঘুম নেই, আর দিনের বেলা সেই মাথার মধ্যে ঘুরছে যে ঘরটা কি করে হবে। না, এতটা টেনশন আসতো না। রাত পোহালেই প্রত্যেকের ঘরে, কাদের ঘরে যে বালি পাথর রড সিমেন্ট সব চলে আসছে। এবার এবার কাজের প্রস্তুতি নিয়েছে। এবার সবার তার টাকা পয়সা আছে, 1,20,000 টাকা সরকার থেকে দেবে, আর 4-5 লাখ টাকা খরচা করে যে যার মতো করে বানিয়ে নেবে। আমার তো সেই পরিস্থিতি নাই, সেইটা নিয়ে মানে মারাত্মক টেনশন নেবে। করে কি হবে না হবে, ও যা করে ভগবান করবে, না কি করার তো কিছু নেই। ও গো মা, ইয়ে আমি তাহলে রেশনটা আনি। আর সাকি, তুমি কি শাকটা এক্ষুনি ভাজবে না দেরি করবে? না, আমি তাহলে রেশনটা এনে খেয়ে তা মাছটা আনতে যেতে হবে না, তারপর মাকে একবার নিয়ে যেতে হবে আজকে, অনেক আজকে ঝামেলা আছে। তো যাই হোক, আজকে শুরু হলো নতুন দিন একটা। আর এই যে সাইকেল বার করে দিয়েছে সাকি, আমি যাবো রেশন আনতে। এই যে ব্যাগ, এখানে এদের ব্যাগ নিয়ে। কার্ড আছে তোমার এর ভেতরে? কেন, তোমার কার্ড কী হবে? রেশনে একটা কার্ড তো স্ক্যান করলে হয়ে যাবে, কোনো সব কার্ড লাগবে না তো। একটা আমাদের 4 জন আছি তো, বুঝতে পারলে থাকি, এই 4 জনের কার্ড একটা কার্ড স্ক্যান করলেই হবে। একটা কার্ড স্ক্যান করলেই 4 জনের হেড চলে আসবে, ঠিক আছে? তো যাই রেশনটা আনতে। এইসব চারদিকে চিন্তা। রেশন এনে খেতে বসে পড়েছি। সব লঙ্কাগুলো আমাকে দিয়েছে নাকি? আর লঙ্কা সব তোমার পাতে নাকি? আর ওকে রাখবে। আরে বাঁধাকপি শাকটা আরেকটু দিতে হতো। খেসারি শাকগুলো ভালো লাগছে আজকে কালকের থেকে। কালকে বাচ্চা ঠিকঠাক হয়নি না, আজকে অনেকগুলো সে ডাঁটাগুলো বাচ্চা হয়ে গেছে। মাছটা আনতে যেতে হবে তাড়াতাড়ি করে। খেয়ে না, আজকে সারাদিন বিশ্রাম নেই, এদিক ওদিক শুধু ছুটাছুটি করতে হবে। কখন কোথায় যাবো কী করবো খুঁজে পাচ্ছি না। আজকে ট্রেনের টিকিটও কাটতে হবে। হায়দ্রাবাদের ডাক্তারবাবু, আরে হরিয়ানার ডাক্তারবাবু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ যেতে বলেছেন। আমাকে ইয়েটা দেখতে হবে খালি, বলতো হোলিটা কত তারিখ পড়েছে দেখতে হবে, হোলিটা পেরিয়ে যেতে হবে। কি হবে চারদিকে কোনো কিছু মাথা কাজ করছে না, দেখা যাক কি হয়। বর্তমান খাই আগে, তারপরে সব কিছু। সেদিকে সেটা কি গো, ইয়ে নাকি? না গোটালি বানি আমার। মাছ তো এখন শেষ হয়েছে রে বাবা। এ ফলি কত করে গা? ও শুক্লা হো, জল নেই না, জল আনতে যাওয়ার সময় নেই তো। মাছ কাটে দিতে পারবো, জল হাত ধোয়াবে আর নাই। ও কত করে কও? হোলি 200 বিকছি, 170 করে দিবা, বুঝছো? বেশি ওজন হবে না, কত 300-400 কেন হবে। হোলি মাল হালকা, হোলি মাল হালকা, লাইলেন গোটা 150, আটা 160। এইসব মাছ সব রাখা আছে। এবার জিজ্ঞাসা করি, ফলি মাছ নিয়ে তো বলছিল, একবার ফোন করে জিজ্ঞাসাটা করি। তুমি কি বলছি, ওকে ফলিগুলো ভালো হবে তো? একবার গ্যারান্টি পুরো। সব তো তোমার গ্যারেন্টি। না জ্যান্ত মাছ তো, 6 কিলো ফলি দিলা। হ্যাঁ ওজন করে দেখি। 200 টাকা করে ফলি বিকছি। 200 টাকা করে তখন বিকছো জানতো, তাহলে এখন মরিছে। মরিচে বলেই দাম কম। আর জল টল ছিটার সময় পারেন না, জল মারলে মাছের গ্লেজ বাড়ে। গ্লেজ বাড়বে না, জল হয় না, আসে গ্লেজ বাড়বে। 400 আছে, 400 400 টাকা দেবো, 70 টাকা বেশি হয়, 70 টাকা দেবো। আচ্ছা দাও, ও তুমি দাও। পড়েছি খেতে, মাকে নিয়ে গেছিলাম একটা জায়গা, সেখান থেকে এসে খেতে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছে শালগম আলুর ভাজা, আর মাছ দিয়ে, মাছ দিয়ে ফলি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল,
পাতলা ঝোল। এই মাছের তেলটাই হচ্ছে সবচেয়ে সেরা। মাছের তেলটা হাতে থাকলে কোনো ব্যাপার নেই। ওইদিকে মা মাছের তেল মোটামুটি মাখিয়ে খেয়ে যাচ্ছে। কি মা, হ্যাঁ ঠিক আছে, মাছের তেলটা কেমন হয়েছে বলো? দারুণ। এই মাছের তেলটা হলেই খাওয়া হয়ে যায়। মাছের তেলটা তেল কতটুকু দিয়েছে দেখেছো? আর চলছে তো আজ 3 দিন মতন হয়ে গেল না? 3-4 দিন হয়ে গেল। কাল দিনে অনেক খাওয়া হয়নি। এর আগেরবার 50 টাকা দিয়ে এনেছিলাম, 1 কিলো। এত দিয়েছিল। বাহ, প্রচুর তেল বেরিয়েছে। অনেক দিন ছিল। হুম, আর যত দিন যায় তত টেস্ট বেরোয়। হ্যাঁ, এর কোনো টেস্টের কম নেই তো। না আমাদের তো ভাগ্যে ইলিশ মাছের তেল খাওয়া লেখা নেই। না, আমাদের পোনা মাছের তেল খেয়েই সন্তুষ্ট। আজকে ধান সিদ্ধ হবে বাড়িতে, বিকালবেলা ধান সিদ্ধ হবে, ভাতের ধান। মানে বাবা ভালো থাকলে বাবা বস্তা বস্তা তুলে সেদ্ধ করতো। এখন সাকিকে আর মার সঙ্গে লেগে বস্তা তুলতে হবে। সাকি তাড়াতাড়ি খেয়ে কোমর বাঁধো, আমাকে বেরোতে হবে, একটু কাজ আছে। এক হাঁড়িতে হবে না? হাঁড়ি বসেনি গো ঠিক মা, নড়ছে তো এইটা। দেখো একটু নাড়ে দেখো, এই দেখো, দেখছো অসুবিধা নেই তো কিছু? তুললো কে, তুমি আসা কি নাকি? বলে ধরে দিয়েছে। আরো তো কিছুটা যাবে। এটা নতুন ধান তো মা, এই বছরের তো? দেখেছো নড়ছে কেমন, দেখেছো? ইটগুলো বসেনি সমানে। না না, আর ইটটাকে সামনের ইটটা সরিয়েছে। আর ধান দিবেন, সেটা ধান ফুলবে তো। এই সেটা কতটা আছে? হয়ে যাবে তো আরেক হাঁড়িতে। ধরবে নি। তাহলে ওখান দিনে ধান কাটবা কি কোনো কিছু। তুমি আর একটু খালি দাও, আর এক গামলা দিয়ে দাও, তারপরে এরকম গামলা মেরে বের করে নেওয়া হবে সসপ্যান দিয়ে। ধান ফুললে কি একদম উপচে উঠবে নাকি? কি বলো গো? ফুলবে নাকি? ফুলবে বা আর দেওয়া দরকার নেই, থাক। লাস্টে গামছা করে ছিনা গামছা চাপে দিব। ম্যাচিস নিয়ে এসছো মা? জল দিবে নি? এই দিকটা ঘুরে গেছে, এই দিকটা কোনায় বসছে। এটা ইটটা ইটটা ঠিক এই দিকটা বসানো হয়নি। মুখটাকে ফাঁকা করে দিয়ে আটটিকে ঘুরিতে ইটা করলি আমি আমার কথা। ইটটা এইদিকে ঘোরালে ঠিক হতো, আর একটু মুখটা বেশি ফাঁকা হয়ে গেছে। ও হয়ে যায়, পড়বে না, কিছু অসুবিধা নেই, সাবধানে একটু এ করবে আর কি। মা 1 বালতির বেশি জল যাবে তো? এটা দিলেই হয়ে যাবে? আর একটু দিবে নাকি? পুরোটা দেওয়ার দরকার নেই, আরেকটু খালি দিয়ে দাও, বাস দিয়ে দাও। জ্বালানি শুরু করে দাও এবার। তুমি কিন্তু নামাতে পারবে না, আমি এখানে আছি, একটু কাজ করবো আমি। নাম দিতে হবে নি, বইলি তো ইয়েতে কালিতে হবে। হ্যাঁ বার করবে, আমাকে ডাকবে। তুমি একা তাড়াহুড়া ম্যাচিসটা দিয়ে দাও সাকি মাকে। তুমি একা করতে পারবে না, ডাকবে আমাকে, আমি এসে ধরে দেবো। আমি সাক্ষী দুজনে এসে ধরে দেবো একটু। কলা পাতা কোথায় গেছিলাম বলতো সাক্ষী? প্রচুর কলা পাতা শুকিয়েছিল, বলছিলাম না আমি? অনেক দূরে কোথায় গেছিলাম। হ্যাঁ কিছুদিন আগে যে বলছিলাম, শম্ভুদা বলছিল, আমি বলছিলাম যে কলা পাতাগুলো কেটে নিয়ে গেলে ধান সিদ্ধ দারুণ হবে। তাদের সেদিকে মনে হয় যে খেতে গেছিলাম।
তাদের সেদিকে খেতে গেছিলাম। আরে সেই যে সাহারটা গেছিলাম, যে সাহারটা মনে হয় সেই রাস্তাটায় ঠিক না সাকে? কলা গাছগুলো আছে অনেক, কলা পাতাগুলো জলে দারুণ কিন্তু। এই যে সিদ্ধ শুরু হয়ে গেল ধান সিদ্ধ, এখন 1 ঘন্টা ধরে জাল মারতে হবে, সেটা শুকিয়ে পুড়ে যায় মা। কি 1 ঘন্টা লাগবে নাকি? আরে ধানটা সেদ্ধ হবে তো। না তবুও মুড়ি ধানের থেকে কম লাগবে, কিন্তু তাতেও লাগবে সময়। অনেকটাই রাত হয়ে গেছে, আবার আমার শুয়ে পড়েছে, কারণ আজকে অনেকটাই পরিশ্রম হয়েছে। ধান সেদ্ধ টেদ্ধ করে আসতে আমার সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ভাবলাম যে রুটি করে ফেলে, আমি আর মা মিলে। রুটি আর একটু বাড়তে সিমাই ছিল, আর অল্প দুধ ছিল। ভাবলাম একটু সিমাই দুধ নেই কেন আজকে? দুধটা কম দিয়েছে, সব দিন তো সমান দেয় না গরু। দিয়ে কম দুধ ছিল, সেই দুধ দিয়ে সিমাই করে বা আমার খেয়ে ঘুমিয়ে গেছে। পরিশ্রম হয়েছে, কারণ মা মানে ধান সিদ্ধ ততটা করেছিল, ধান খাওয়ার সিদ্ধ পরে মা ধান সিদ্ধ করেছে, তারপরে ধান বের করেছে হাঁড়ি থেকে, সেই ধান আবার তুমি অনেক কষ্ট করে যা কানাইদের ঘরে ছাদে তুলে দিয়ে এসেছি, কারণ ছাদ হলে ধান শুকনো করাটা ছাদের উপর দারুণ হয় আর কি। আর আমাদের তো ছাদ নেই, জানি না ছাদও নেই, বাইরেও ঠিকঠাক নেই। মাথার উপর যে ছাদটা কবে হবে সেটাও জানি না। যাই হোক, কারণ মা খেয়ে, মা বাবা খেয়ে শুয়ে গেছে অনেকক্ষণ থেকে। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা, ঘর করব একটা ছাদ দেয়া ঘর করব, উপরে ছাদ হবে, যেখানে অনেক কিছু আশা, কিন্তু সরকারি কি হবে জানি না। 1,20,000 টাকায় যে কি হবে আর কি করব না করব সেটাই খুঁজে পাচ্ছি না। সত্যি যবে থেকে ঘরের টাকাটা ঢুকেছে তবে থেকেই চোখের ঘুম উড়ে গেছে। তারপরে যেদিন থেকে মিস্ত্রি আরও বলে গেল এত টাকা খরচ হবে, 6-7 লাখ টাকা খরচা হবে, তো সেটা শুনে তো আরও মানে পুরো মাথায় বাজ পড়ে গেছে। যাই হোক, জানি না, সময়ের সঙ্গে হয়তো সব কিছু সমাধান হবে। তো কি বলবো, কিছু বলার নেই। তুমি কি খাবে বলো রাতে? আমি একটু মুড়ি খেয়ে নেব। মুড়ি খেয়ে নেবে? আচ্ছা, আমাকে দিয়ে দাও, একটু সময় দিয়ে দাও। হাই, এখানটায় দিয়ে দাও, ভালো লাগছে না বুঝলে, খেতে রেতেও ভালো লাগছে না, মানে কদিন রাতে ঘুমটুমও ঠিক হচ্ছে না, এই সব চিন্তা ভাবনা। এই যে আলুর ব্যাটারিও শেষ হয়ে গেছে, মানে সময় সব সময় ধোকা দিয়েই যাচ্ছে আমাকে। যাই হোক, সেগুলো বলে লাভ নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন